এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা অনশনকারীদের পক্ষে আমরা আগামীকাল বিধানসভা অভিমুখে যে আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে যে আন্দোলন রয়েছে, রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে SN ব্যানার্জি রাস্তা হয়ে বিধানসভার অভিমুখে যে যাত্রা, সেই সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের মধ্যে রয়েছেন উত্তরবঙ্গের মাননীয় ফণীভূষণ সাহা, মেদিনীপুরের সত্যব্রত জানা, মালদার পঙ্কজ রায়, বাঁকুড়ার রাজীব হাসদা, মেদিনীপুরের অভিজিৎ করণ এবং আমি হুগলি জেলা থেকে বিলং করি। আমরা কেন বিধানসভা অভিমুখে এই আন্দোলন ঘোষণা করলাম? আপনারা জানেন, দীর্ঘ সময় পাওয়ার পরেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছিল আর কারা সৎভাবে চাকরি পেয়েছিল, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, সেই তালিকা আজও দেয়নি। OMR এর মিরর ইমেজের কপি আছে। স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়ান SPIO অফিসার, তিনি স্ট্যাম্প, সিগনেচার, বারকোডের অথেন্টিসিটি দিয়ে, নম্বর দিয়ে তিনি OMR এর কপিগুলো দিয়েছেন ক্যান্ডিডেটদের। অথচ তারা, যেখানে হাইকোর্ট বলল OMR মিরর ইমেজের কপি মাস্ট বি পাবলিশ ইন পাবলিক ডোমেন, তারা প্রকাশ করল না। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান, তারা OMR মিরর ইমেজের কপি প্রকাশ করলো না। এই OMR মিরর ইমেজের কপি প্রকাশ করলে তার মধ্যেই রয়েছে যোগ্য অযোগ্যের তালিকা। আমরা আগামীকাল রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার, আমরা প্রত্যেক হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের ফেসবুকে দিয়ে দেব আপনাদের গুগল ম্যাপ কারেন্ট লোকেশন। আপনারা হাওড়া আসবেন, বলবেন সুবোধ মল্লিক স্কোয়ার যাব, দেওয়া আছে। আপনারা শিয়ালদা আসবেন, বলবেন সুবোধ মল্লিক স্কোয়ার যাব, অত্যন্ত পরিচিত জায়গা, গুগল ম্যাপ দেবো সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপরেও না পারলে আমাদের যে অ্যাডমিন প্যানেলের ফোন নম্বরগুলো ফোন করে আসবেন। আগামীকালের আন্দোলন আমাদের যোগ্য চাকরিহারাদের বেঁচে থাকার আন্দোলন। আগামীকালের আন্দোলন 22 লক্ষ OMR এর মিরর ইমেজের কপি অবিলম্বে রাজ্য সরকারকে প্রকাশ করতেই হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা জানাতে চাই, ওই যে OMR এর মিরর কপি, তার থেকে যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা নিয়ে আপনি রিভিউয়ে যান, রাজ্য সরকারকে প্রকাশ করতেই হবে। এই পাপের দায়, চুরির দায়, দুর্নীতির দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। সুতরাং আগামীকাল আপনারা সেই দাবিতে আসবেন বিধানসভা অভিমুখের যাত্রায়। আমার যোগ্য চাকরিহারারা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, সমাজের সব অংশের মানুষ, দলীয় রাজনীতির বেড়াজাল ভেঙে গিয়ে আপনারা আসবেন। রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন দল মত ভেদাভেদ ভুলে গিয়ে এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে আপনারা আগামীকাল আসবেন। আর গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ফ্রেশ সিলেকশন বলেছে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, আর যারা ডিজেবল আছে তাদের ফ্রেশ সিলেকশন করতে হবে। কিন্তু এই রাজ্য সরকার এতটাই ফন্দিবাজ, এতটাই ছল চাতুরি, মিথ্যাবাজ, একটা মিথ্যাবাদী রাজ্য সরকার, সেই ফ্রেশ সিলেকশনকে MA ফাইল করে লিখে নিয়ে আসলো ফ্রেশ রিক্রুটমেন্ট। কি নোটিশ দিল? যে জগা খিচুড়ি করে দিল। SSC 2016 প্যানেলের মামলাকে কেন্দ্র করে এই যে রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেখানে তিনি কি করলেন? সবাইকে ঘেঁটে দিলেন। একটা নতুন চাকরি প্রার্থীদের সাথে দীর্ঘদিন নিয়োগ নেই, তারা SSC-তে লিখেছে 9 বছর ধরে নিয়োগ নেই। সেইখানে একজন যোগ্য নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, তারা চাকরি পাক, আমরা চাই, কিন্তু তাদেরও এই সিস্টেমের মধ্যে এনে দিয়ে তাদেরও এই মামলায় কেস খামারি হবে। সুতরাং তাদের স্বার্থেও আমরা লড়ছি। সেই যে বেআইনি নোটিশ এবং গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আগামীকালই সেই গেজেট নোটিফিকেশন প্রত্যাহার করতেই হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাকে আমরা জানাতে চাই অনশনকারীদের পক্ষ থেকে, আগামীকাল আমরা আসছি। এবং রাজ্যের যিনি স্পিকার আছেন মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, আপনাকে প্রণাম জানাই। জরুরি অধিবেশন ডেকে
এই যে জ্বলন্ত সমস্যা, বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়েছে, আর্টিকেল 40 এবং 16 ডিসক্রিমিনেশন, তিনি শপথ নিয়েছিল যে আমি কারো ভেদভাব করব না, আমার চিন্তায় কোনো মুসলমান প্রতারিত হবে না, কোনো আদিবাসী প্রতারিত হবে না, কোনো তপশিলি প্রতারিত হবে না, কোনো সাধারণ প্রতারিত হবে না, কোনো নমশূদ্র প্রতারিত হবে না। কিন্তু সেই আর্টিকেল 40 এবং 16-কে ভায়োলেশন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে শতপ্রণোদিত ব্যবস্থা নিক বিধানসভার মাননীয় স্পিকার। আপনাকে সাহস দেখাতে হবে। আমাদের আগামীকাল বিধানসভার মাননীয় স্পিকারকে আমরা আমাদের মেমোরান্ডাম দেব। সুতরাং জরুরি ভিত্তিতে রাজ্য বিধানসভায় অধিবেশন ডাকতেই হবে, এই সমস্যার সমাধান করতে হবে। পৃথিবীর ইতিহাসে এমন এত বড় দুর্নীতি কোনোদিন ঘটেনি। আমরা সব জানতে চাই না, যোগ্য চাকরি যে কোনো মূল্যে ফেরাতে হবে। এবং যারা এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরি যারা করছিল, তাদের চাকরিতে যেদিন জয়েন করেছে সেই দিন থেকে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই যে সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আমরা আগামীকাল রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কয়ার, সেখান থেকে SN ব্যানার্জি রাস্তা হয়ে আমরা বিধানসভা অভিমুখে যাত্রা করব অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয়ভাবে। পুলিশ প্রশাসনের জয়েন্ট সিবি হেডকোয়ার্টার মাননীয় মিরাজ খালিদ মহাশয়ের সাথে আমাদের দীর্ঘ বৈঠক। আমরা জানিয়েছি আমরা কোনোদিন কোনো পুলিশ প্রশাসনকে কখনো আমরা আঘাত করিনি। পুলিশ প্রশাসন যেন আমাদের আঘাত না করে, এবং এই মিছিলের মধ্যে যদি কোনো প্ররোচনাকারী থাকে পুলিশ যেন সতর্ক থাকে। আমরা বলতে চাই আমাদের সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আমরা আগামীকালের আন্দোলন ডেকেছি, পুলিশের সাথে মারপিট করার জন্য নয়। কিন্তু যদি কোনো প্রভোকেশন ছড়ায় আমরা সেটাকে প্রতিরোধ করে এগোবো, কারণ আমাদের জীবনের সংকটে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তার উপর নির্ভর করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তার কাছে আছে বুলেট, আমাদের কাছে আছে বুক। আমরা কিন্তু সেদিন পেতে দেব আগামীকাল। মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আপনি আমাদের সাথে আগামীকাল আলোচনায় বসুন। সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা যে মামলা লড়েছি সুপ্রিম কোর্টে, সেই মামলাতেও আমাদের জয় হবে। কিন্তু আপনাকে এই পাপের দায় নিয়ে, দুর্নীতির দায় নিয়ে, চুরির দায় নিয়ে ভোটের সময় বলেন সব ছিটে আমি, সততার মূর্ত প্রতীক। আপনার সততা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কি নেই সেটা বড় কথা নয়। সুতরাং পরীক্ষার নামে যে বেআইনি নোটিশ গেজেট এনেছেন প্রত্যাহার করতে হবে। সেই দাবিতে আগামীকাল বাংলার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, ছাত্র, যুবক আপনারা এই মিছিলে পা মেলাবেন। নাগরিক সমাজ, সমাজের বিশিষ্টজন আপনারা এই মিছিলে পা মেলাবেন। সমস্ত শিক্ষক সংগঠন আপনাদের কাছে বলি, এটাই সময় যুগের দাবিকে মেনে নিয়ে আপনারা আগামীকালের মিছিলে পা মেলাবেন। এবং দলীয় রাজনীতি যারা আছে তাদের সবাইকে আমরা চিঠি দিয়েছি। তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে ISF থেকে শুরু করে সব অংশকে আমরা চিঠি দিয়েছি। আপনাদের যে আপনারা বিধায়ক হয়েছেন, রাজ্য বিধানসভায় যারা বিধায়ক হয়েছেন, আপনারা আগামীকালের আন্দোলনে আসুন। আমরা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাকে আমরা চিঠি দিয়েছি। আমরা ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থ ভৌমিককে চিঠি দিয়েছি। সুতরাং আমরা চাই যুগের দাবি মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, আপনি এই মিছিলে অংশগ্রহণ করুন। এত বড় একটা অন্যায় করছে রাজ্য সরকার, আপনি একটা দলের সাধারণ সম্পাদক। আর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কাজ না করতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন চেয়ারটা আপনাকে ছেড়ে দিতে বলুন, চেয়ারটা আপনাকে ছেড়ে দিতে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি দায়িত্ব নিন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড়াতে বলুন। আগামীকালের আন্দোলনে
সমাজের সব অংশের মানুষ, ডাক্তার, অফিস আদালত, কোর্ট কাছারি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমাদের যারা সিনিয়র শিক্ষক রয়েছেন, যারা রয়েছেন, সবাই অংশগ্রহণ করুন। সুতরাং এইটুকুই আবেদন আমরা জানাচ্ছি, সব অংশের যোগ্য চাকরিহারারা আপনারা মঞ্চ ভুলে আসা প্রয়োজন কেন? কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সরকারের তাবেদারি করলে চাকরি কিন্তু আপনাদের বাঁচবে না। সরকারের তাবেদারি করলে আপনাদের চাকরি বাঁচবে না। আমরা শুধু আহ্বান করতে পারি। সুতরাং আমরা সুনির্দিষ্টভাবে জিরো ক্যাজুয়ালিটিতে আগামীকালের শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পুলিশের সাথে যা আমাদের কথা হয়েছে সেই গাইডলাইন মেনে আমরা আগামীকাল আন্দোলনে আসছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আগামীকাল আমাদের সাথে আলোচনায় বসুন। এইটুকুই বলছি। মুখ্য সচিব, আপনি একটা সরকারি পোস্ট হোল্ড করছেন। মাননীয় স্পিকার, আপনি একটা স্বতন্ত্র পোস্ট হোল্ড করছেন। আমাদের দাবিকে অবজ্ঞা করে যাবেন না। রাজ্যের যিনি গভর্নর রয়েছেন তাকেও আমরা চিঠি করেছি, আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুন। রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা চিঠি দিয়েছি, আমরা সমস্ত অংশকে চিঠি দিয়েছি, আমরা সিপিএমকে চিঠি দিয়েছি। যে কেউ আসতে পারেন। এই আন্দোলন আপনাদের, পশ্চিমবাংলার মেধা বাঁচানোর আন্দোলন, যোগ্যদের চাকরি বাঁচানোর আন্দোলন। আমাদের ঘরে যে হাহাকার চলছে, আমাদের ঘরে যে কান্নার রোল চলছে, সেই কান্না থেকে মুক্তির আন্দোলন, সেই আন্দোলনে নিশ্চয়ই আপনারা পা মেলাবেন। এটুকুই আমরা বলতে চাই। জেলায় জেলায় আমার যারা চাকরিহারারা আছেন, যোগ্য চাকরিহারারা, আপনারা নিজেরাই নেতৃত্ব হয়ে আপনারা আগামীকাল আন্দোলনে পা মেলাবেন। প্লাকার্ড, ব্যানার, পোস্টার নিয়ে আপনারা নিজেরাই নেতৃত্ব হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন। এই আন্দোলন সুমন বিশ্বাসদের আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের কয়েকজন অনশনকারী পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা, সুমন বিশ্বাসদের আন্দোলন নয়। এই আন্দোলন আপনাদের বেঁচে থাকার আন্দোলন। এই আন্দোলন আপনাদের সম্মানের আন্দোলন। তাই কাকদ্বীপ থেকে কুচবিহার, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ এবং মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আমার সব অংশের চাকরিহারারা, এটাই সময় যুগের দাবি মেনে আপনারা আগামীকাল রাস্তায় নামুন। আপনারা সোচ্চার হন প্রতিবাদে, নিজেদের চাকরি ফেরানোর দাবিতে। শুধু কারোর মুখোপেক্ষী হয়ে না থেকে আপনারা নিজেরাই প্রতিরোধের রাস্তায় নেমে পড়ুন। আমরা এইটুকু আহ্বান রেখে লাইভ দীর্ঘায়িত করছি না। আমরা সমস্ত গ্রুপে গুগল কারেন্ট ম্যাপ লোকেশন দিয়ে দেব। ইতিমধ্যেই লোকেশন দেওয়া হয়ে গেছে। তাছাড়াও আমরা ফেসবুকে দেব। আপনারা নিজেরা গুগলে সার্চ করবেন। পথ নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। আপনারা গুগলে সার্চ করবেন রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কয়ার, বলবেন সুবোধ মল্লিক স্কয়ারে যাব। যে কেউ দেখিয়ে দেবে, যে কোনো বাসে উঠবেন। সুতরাং আমাদের মিছিল জমায়েত হবে বেলা 12টায়। 1টার সময় আমরা মিছিল ছাড়ব। সেই মিছিলে আশা করি সমাজের সব অংশের মানুষ, মায়েরা, বোনেরা, দলীয় রাজনৈতিক শৃঙ্খল ভেঙে আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন। সব জেলার আমার যোগ্য চাকরিহারারা অংশগ্রহণ করবেন, এই আশা রেখে আজকের মতো আপনাদের লাইভ আমরা এখানেই সমাপ্ত করছি। যোগ্য চাকরিহারা অনশনকারীদের পক্ষ থেকে, সুমন বিশ্বাস, প্রতাপ রানা সাহাদের পক্ষ থেকে, যোগ্য চাকরিহারা বা কাকদ্বীপ থেকে, কুচবিহারের পক্ষ থেকে, দক্ষিণবঙ্গ থেকে, উত্তরবঙ্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান করছি, যুগের দাবি মেনে আপনারা আসুন। এই আন্দোলন, এখন বিধানসভার অধিবেশন চলছে। সুতরাং এই জ্বলন্ত সমস্যার সমাধানের জন্য বিধানসভার জরুরি অধিবেশন ডেকে যাতে সমাধান হয়, সেই দাবিতে সবাই এক হয়ে যান। এটাই যুগের দাবি। বেআইনি নোটিশ এবং গেজেট যে পরীক্ষার নামে সুপ্রিম কোর্টের অর্ডারকে অগ্রাহ্য করে রাজ্য সরকার এই ঔদ্ধত্য দেখিয়েছে, তার বিরুদ্ধে আগামীকাল সোচ্চার হবেন। আগামীকালের রাস্তা দেখাবে। সেদিনই ওখানেই আপনাদের জয় হবে বলে দিলাম। জয় হবে, দেখে নেবেন, জয় হবে। আপনারা যদি সবাই পথে নামতে পারেন তাহলে দেখবেন আপনারা জয়ী হয়ে বাড়ি ফিরবেন। আমরা জিতবই। দিনের শেষে দেখবেন লড়াই অনেক কঠিন, কিন্তু আপনারা জিতবেনই। এই আশা রেখে নমস্কার।
ফিনিশ করো, হয়ে গেছে।